এ তরুণেরা, যুবকেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের ইবাদতের কথা বলেছেন। আসলে ইবাদতের আবিধানিক অর্থ হলো খালি নামাজ নয়, খালি রোজা নয়, খালি হজ নয়, খালি যাকাত নয়। ভাই আমার, দোস্ত আমার, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, সাথে সাথে আপনি পাপ থেকে হেফাজত রাখবেন। মিথ্যা আপনাকে ছাড়তে হবে, সুদ আপনাকে ছাড়তে হবে, ঘুষ আপনাকে ছাড়তে হবে। ভাই আমার, চুগলখড়ি আপনাকে ছাড়তে হবে। হে তরুণেরা, যুবকেরা, ভালোকে নেওয়া, খারাপকে বর্জন করা, এর নাম হলো ইবাদত। ইবাদতের আবিধানিক অর্থ হলো আদেশগুলো মেনে নেওয়া আর নিষেধগুলি বর্জন করা। এ তরুণেরা, যুবকেরা, ভাই আমার, দোস্ত আমার, ভোলামাই বুঝবেন না। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক কোরআন শরীফে আমাদের জন্য যা কিছু আদেশ করেছেন, যা কিছু নিষেধ করেছেন, এর মধ্যে আপনি কিছু বেছে বেছে মানলেন আর কিছু আপনি ছেড়ে দিলেন। হে তরুণেরা, যুবকেরা, আমার আল্লাহ বললেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক। হে দুনিয়ার বান্দা বান্দিরা, মনে রাখো, এই শ্রেণীর মানুষ তোমরা যারা, এই ধরনের ব্যক্তিত্ব তোমরা যারা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেই, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, ওই মানুষগুলো দুনিয়াতে শান্তিতে থাকতে পারে না। দুনিয়াতে তারা শান্তিতে থাকতে পারে না। ভাই আমার, দোস্ত আমার, আমরা দেশের রাষ্ট্রনায়ক, সারা পৃথিবীর যারা মাতব্বর মোড়ল, তাদেরকে আমরা দায়ী করছি। অবশ্যই হয়তো বাহ্যিক আমরা তাদের দায়ী পাচ্ছি তাই বলছি, কিন্তু তার আগে আমাদেরকে বিবেচনা করতে হবে, আমাদেরকে আত্মসমীক্ষা করতে হবে যে আমাদের কোনো গলত নেই তো, আমাদের কোনো ভুল নেই তো। আমাদের যদি ভুল থেকে থাকে, আমাদের যদি গলত থেকে থাকে, তার জন্য তো আমাদের এই দায়ভার নিতে হবে। ভাই আমার, দোস্ত আমার, কোরআন বলছে পৃথিবীতে ওই মানুষগুলো যারা কিছু মানে আর কিছু ছাড়ে, ওই মানুষগুলো দুনিয়াতে শান্তিতে থাকতে পারে না। আচ্ছা, আপনি একটাবার মনে মনে আত্মসমীক্ষা করুন তো, আপনি পরিপূর্ণ মানছেন কি? পূর্ণাঙ্গ ভাবে আপনি মানছেন কি? আসলে আমরা তো মনে করেছি না যে আমরা কলেমা পড়েছি, আমরা ইমানদার, আমরা ইমানওয়ালা, অতএব ইমানওয়ালা ইমানদার মানেই আমরা গুনাহ করলেও একদিন নাজাত পেয়ে যাব। ভাবনা তো এটাই আমাদের, চিন্তা তো এটাই আমাদের। ওই জন্য ইবাদত, আদেশ নিষেধের কথা আমরা ভাবি না। আসলে আমাদের খালি একটাই কথা, ঈমান আমাদের আছে মজবুত, টেনশন নাই। কিন্তু আসলে বাস্তব রূপে আপনি যদি দেখেন আপনার ঈমান ঠিক আছে কিনা, আমার সন্দেহ হয়। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আসলে গলত আপনাদের নয়, এই ভুল আপনাদের নয়। এ গলত হলো দুনিয়ার উলামা সম্প্রদায়, আমাদের মতন মানুষ যারা দিনের আলাপ আলোচনা করে, আপনাদের কাছে যেভাবে উপস্থাপনা করে, আপনাদের কাছে যেভাবে প্রকাশ করে। হে তরুণেরা, যুবকেরা, অনেক মানুষ আছে তাদের কিতাব পড়ার চোখ নাই, অনেক মানুষ আছে তাদের কিতাব পড়ার সময়ও নাই, যতটুকু শুনতে পান তার উপরে তারা আমাল করে। কথা ঠিক না বল? ভাই আমার, দোস্ত আমার, আমি মনে করুন আলোচনা শুরু করলাম। ক্বালা মুআয লাব্বাইকা রাসূলুল্লাহ শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। বিশ্বনবী সরওয়ারে কায়নাত, বিশ্বনবী আমার হাদিস পাকে বলেছেন, একজন সাহাবীকে সম্বোধন করে ডাক দিলেন, ক্বালা মুআয, উত্তর দিলেন, লাব্বাইকা রাসূলুল্লাহ শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা সাহাবী মাশাআল্লাহ, যদি দুনিয়ার কোন আমার উম্মত উম্মতি একবার শাহাদাতের বাণীটা পড়ে নাই, একবার যদি কালেমা শরীফটা পড়ে নাই, একবার যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নেয়, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, হারামাল্লাহু আলাইহিন নার, ওই মানুষটার জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। হাদিসটা খালি আমরা এইভাবে যদি তার ব্যাখ্যাটা দেখি, আমাদের নামাজের দরকার হবে, রোজার দরকার হবে, হজ যাকাতের দরকার হবে। আরে কলেমা পড়লেই যদি জাহান্নামের আগুন হারাম হয়ে যেত, মামলা তো সলভ। হে তরুণেরা, যুবকেরা,
বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের অপর আরেকটি হাদিস ফলো করুন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ও দুনিয়ার উম্মতিরা শুনে রাখো, আমি বিশ্বনবী জানিয়ে দিলাম যদি আমার কোন উম্মতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কোন আমার উম্মতি একবার যদি কলেমা শরীফটা পড়ে নেয়, একবার যদি কলেমাটা তার জীবনে আপনি নাই, একবার যদি আল্লাহকে স্রষ্টা বলে মেনে নেয়, ওই মানুষটাই ফাদাখালাল জান্নাহ, প্রবেশ করবে আল্লাহর দয়ার জান্নাতি। এরকম মজলিতে এমনি সুবহানাল্লাহ হবে, ঠিক না ভুল? আসলে বাস্তবে যদি তাই হতো তাহলে জাহান্নামী বলে কেউ আছে বলে মনে হয়? কেউ জাহান্নামী নয়, ভুল বুঝবেন না, কেউ জাহান্নামী নয়। আমার মনে হয় সবাই জান্নাতি। কলেমা ছাড়া কেউ আছে? সবাই কেউ না কেউ কলেমা তো পড়েছেই, কোনো না কোনো সময় কলেমা তো পড়েছেই। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এবার আমরা হাদিসের ব্যাখ্যা গুলি বুঝব। রব্বুল আলামিন আল্লাহ পাকের নবী বিশ্বনবী তিনি তেনার নিজের জবানের কোনো কথা আমাদের কাছে উপস্থাপন করে নাই। ভাই আমার, দোস্ত আমার, রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে যেটি বলতে বলেছেন সেই কথাগুলি নবী আমাদের কাছে বলেছেন। নবীর ঘরের কোনো কথা নয়, ওহিয়ে গায়ের মাত্র হাদিসগুলি হলো ওহিয়ে গায়ের মাত্র। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী মহান আল্লাহ পাকের পক্ষ হতে তিনি আমাদের কাছে বলেছেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলেই দাখালাল জান্নাহ বলতে পারতেন, ইয়াদখুলুল জান্নাহ বলতে পারতেন। ভাই আমার, যারা আরবির ব্যাকরণ জানে তারা বুঝতে পারবেন। ভাই আমার, দোস্ত আমার, ফা দেওয়া মানে এখানে একটা দায়িত্বের কথা বোঝানো হয়েছে। দায়িত্ব, কিসের দায়িত্ব? লা ইলাহা ইল্লাল্লাহ দায়িত্ব। আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই। আল্লাহ দায়িত্বের কথাটা বুঝিয়েছে। হে তরুণেরা, যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের বোঝাতে চেয়েছেন, হে আমার উম্মতিরা, তোমরা দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো। আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। তোমরা এই কলেমার দায়িত্ব আদায় করো। ভাই আমার, দোস্ত আমার, কলেমার দায়িত্ব কি এবার আমাদেরকে বুঝতে হবে। কলেমার দায়িত্ব কি? কলেমা যখন পড়লেন আপনি একজন ঈমানদার, তাই না? ঈমানদার, আপনি তখন একজন ঈমানদার যখন আল্লাহকে বিশ্বাস করলেন আল্লাহই আপনার রব, আল্লাহই আপনার স্রষ্টা, আল্লাহই আপনার খালিক, আল্লাহই আপনার মালিক। আপনি যখনই এই কথা ইয়াকিন করলেন আপনি একজন ঈমানদার। চলো কোরআন থেকে জানা যাক ঈমানদারের এবার কাজ কি। ঈমানদারের কাজ কি, ঈমানের দায়িত্বটা কি, এবার আমাদেরকে বুঝতে হবে। কোরআন শরীফে অন্যত্র আল্লাহ জানিয়েছেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা মনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীগণেরা, ঈমান আনার পরে তোমরা প্রবেশ করো, তোমরা ঢুকে পড়ো, তোমরা প্রবেশ করো। কোথায় তোমরা ঢুকবে? ফিসসিলমি, ইসলামের ভিতর, শান্তির ভিতর। পৃথিবীতে আল্লাহ প্রদত্ত শান্তি ছাড়া দুনিয়ার আর কোন শান্তি কি শান্তি? ভাই, আল্লাহ প্রদত্ত শান্তি ছাড়া পৃথিবীতে আর কোন শান্তি কি শান্তি? আল্লাহ প্রদত্ত শান্তি, স্বামী স্ত্রীর মধ্যে যে শান্তি এটা আল্লাহ প্রদত্ত, বাপ মায়ের ভিতরে যে শান্তি এটা আল্লাহ প্রদত্ত। এই দুনিয়াতে ভালো কাজের বিনিময়ে আপনি যে অত ইজ্জু মানতাশা অত যিল্লু মানতাশা, আল্লাহ আপনাকে যদি ইজ্জত দিয়ে থাকেন সেই মালিক আল্লাহ, তিনি যদি ইজ্জত দেন ও শান্তি দেওয়ার মালিকও আল্লাহ। হে তরুণেরা, যুবকেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক বললেন ঈমান আনার পরে তোমরা প্রবেশ করো। কোথায়? ফিসসিলমি, ইসলামের ভিতরে। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, রব্বুল আলামিন বললেন কেমন ভাবে তোমরা প্রবেশ করবে। তবে দুনিয়ার মানুষ মনে রাখো, তোমরা ইসলামের ভিতরে ঢুকবে, পরিপূর্ণ ঢুকবে। কাফা, আল্লাহ বললেন কাফা, পরিপূর্ণ।
কিছুটা ভিতরে আর কিছুটা বাইরে তা নয়। রাতের বেলা মশারি টাঙিয়েছেন মশার ভয়ে, আর এই মশার ভয়ে মশারি টাঙানোর পরে আপনি রাতের বেলা উঠে দেখছেন আপনার অর্ধেক ঢাকা আর অর্ধেক ফাঁকা, অর্ধেক ঢাকা আর অর্ধেক ফাঁকা। যে মশাগুলো আপনার খাবার চিন্তা করেছিল তারা খাবে না খাবে না? খাবে। হে তরুণেরা, যুবকেরা, এই আয়াতের তাফসীর করতে করতে বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বললেন, ইয়া মা সাহাবীরা শুনে রাখো, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, যদি তোমরা ইসলামের ভিতরে ঈমান আনার পরে যদি পরিপূর্ণ না প্রবেশ করো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের জীবনটা হয়ে যেতে পারে বরবাদ, তোমাদের জীবনটা হয়ে যেতে পারে ধ্বংসে, তোমাদের ঈমানটা নষ্ট হয়ে যেতে পারে। কারণ এই আয়াতেই মহান আল্লাহ পরেই বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, খবরদার খবরদার তোমরা শয়তানকে অনুসরণ করবে না। মানে আল্লাহ বুঝালেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক জানিয়ে দিলাম, না হে দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা ঈমান আনার পরে যদি ইসলামের ভিতরে প্রবেশ না করতে পারো, অবশ্যই তোমরা শয়তানকে অনুসরণ করে ফেলবে। তাই বিশ্বনবী আমার বললেন, হে ঈমানদারেরা শোনো, ঈমান আনার পরে তোমরা পূর্ণরূপে তোমাদের জীবনটা ইসলামের ভিতরে তোমরা বন্দী করো, না হলে কেমন হতে পারে? বিশ্বনবী আমার একটা উপমা দিলেন, উদাহরণ দিলেন, সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা শোনো, মনে করো তোমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, এমন সময় তোমরা রাস্তার প্রতিমধ্যে দেখলে একটা বিষধর সর্প, বিষধর সাপ, গর্তের মধ্যে মাথাটা ঢুকিয়ে কিছুটা অংশ ভিতরে আর কিছুটা অংশ বাইরে। সাপ যদি তার নিজের সেটিং গর্ত না হয়, মনে পৃথিবীতে যত সৃষ্টিজীব পাঠিয়েছেন সব সৃষ্টিজীব তার বাঁচা এবং তার খাওয়ার এই যে জ্ঞান, এই যে বিবেক, এই যে বুদ্ধি, সমস্ত সৃষ্টির জন্যই আল্লাহ বরাদ্দ করেছে। কথা ঠিক না বল? তো এই যে সর্প রাতের বেলায় সে খেয়ে 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 হয়তো অনেক দূরে চলে গেছে, ফিরতে গিয়ে রাসূলুল্লাহ সাহাবীদের কাছে উপমা দিচ্ছে, আসলে এটা আমাদের জন্য। আমাদেরকে রাসূলুল্লাহ বুঝাচ্ছেন, আমাদেরকে সতর্ক করছেন বিশ্বনবী। তো এই সর্পটা রাতের বেলা খেয়ে হয়তো ফিরতে ফিরতে দেখছেন যে বেলা উঠে গেছে, মানে এবার আমি মানুষের চোখে পড়তে পারি। তো তার আল্লাহ জ্ঞানটা দিয়েছে, আমার দুশমন হলো মানুষ, মানুষ আমাকে দেখতে পেলে আমার ক্ষতি হতে পারে। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী আমার ওই সময় সাহাবীদেরকে ডেকে বললেন, ইয়া মা সাহাবীরা শুনে রাখো, জেনে রাখো, ওই সর্বটা রাতের বেলা খেতে 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 যখন ফিরে আসছে, যখন প্রতিমধ্যে তারা মনে হলো হয়তো আমার এবার জীবনের খতরা আছে, আমার মৃত্যুর আশঙ্কা রয়েছে, এমন তো চিন্তা করে সে একটা গর্তের ভিতরে মুখটা ঢোকালো। সে গর্তের ভিতরে কিছুটা মুখ ঢোকানোর পরে সে দেখছে যে আমি কাউকে দেখতে পাচ্ছি না। সর্বপ্রভে মাথাটা ঢুকিয়ে দেখছে, ও আমি আর কাউকে দেখতে পাচ্ছি না, মানে ও ভাবছে যে আমাকেও আর কেউ দেখতে পাচ্ছে না। বিশ্বনবী আমার বললেন, ওই সর্বটা এই অবস্থায় রয়েছে। এমন সময় সাহাবীরা বলো, তোমরা রাস্তা দিয়ে যেতে 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 ওই সর্বটা তোমরা দেখতে পেলে, এমন সময় তোমাদের করণীয় কি? তোমরা কি করবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যদি সেটা বিষধর সাপ হয়, সেটা যদি আমাদের দুশমন হয়, অবশ্যই আমরা তাকে মেরে ফেলব। এ সাহাবীরা বলো, যে সর্পটা 5 হাত লম্বা, এই সর্পটা তার 3 হাত বাইরে অথবা 2 হাত বাইরে আর 3 হাত ভিতরে, এ আমার সাহাবীরা বলো, এই সর্বটাকে কিভাবে মারা সম্ভব? এমন সময় সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তার 2 হাত যে বাইরে আছে, এই 2 হাত বাইরে থাকা অবস্থায় তাকে মারা সম্ভব। কিভাবে মারা সম্ভব? সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সর্বপ্রথম তাকে মেরে 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 ওই 2 হাত জায়গা, ওই 2 হাত লেজ থেকে নিয়ে মাজা পর্যন্ত আমরাকে মেরে মেরে দুর্বল করব। দুর্বল করার পরে এবার আমরা আস্তে আস্তে গোশতটা খুঁড়বো আর মারতে থাকবো। যদি বিষধর সাপ হয়, রিস্ক কেউ নেবে নাকি? যতটুকু বেরোবে ততটুকুতে পিটাবে। এইভাবে দুর্বল করতে করতে সাহাবীদেরকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, তাহলে পুরোপুরি মারা সম্ভব?
নবীজিকে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই সর্পটাকে পুরোপুরি বার করে মারা সম্ভব, ওইভাবে মারা সম্ভব, আর এটা আমাদের ক্ষেত্রে হলেও আমরাও তাই বলবো। নবীজি বললেন ও মা সাহাবীরা শুনে রাখো, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম দুনিয়াতে যারা ঈমান আনার পরে যারা পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকবে না, যারা পুরোপুরি ইসলামের ভিতরে প্রবেশ করবে না, ওই সমস্ত আমার উম্মাত উম্মতিরা তারা যদি কিছুটা বাইরে থাকে আর কিছুটা ভিতরে থাকে, ইবলিস শয়তান হলো আমাদের জন্য এত মারাত্মক। ইবলিস শয়তান সম্পর্কে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশে আল্লাহ বললেন ইন্নাহু লাকুম আদুওয়ুম মুবিন। ও দুনিয়ার বান্দা বান্দিরা মনে রাখো, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক জানিয়ে দিলাম ইবলিস শয়তান তোমাদের বন্ধু নয়, বরং ইবলিস শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কেন আমাদের প্রকাশ্য দুশমন? এই পৃথিবীতে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা মানব সূচনা করেছিলেন, যার নামটি হলো হযরতের নবী আদম সফিউল্লাহ। এই হযরতের নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সে আমার আল্লাহ যখন তার টেক্সচারটা বানালেন, মহান আল্লাহ পাক সবাইকে লক্ষ্য করে বললেন উসজুদু লি আদম। হে আমার সৃষ্টি তোমরা সকলে আমার আদমকে সিজদা করো। উসজুদু লি আদম। সবাই সিজদা করলেন, ফেরেশতা মণ্ডলী সবাই সিজদা করলেন। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সকলে যখন সিজদা করলাম, দেখা গেল এই সময় একটা মানুষ চুপ মেরে দাঁড়িয়েছেন। ওই একটা ব্যক্তি চুপ মেরে দাঁড়িয়েছেন, আসলে সে ফেরেশতা নয়। ওই মানুষ, ওই ব্যক্তিটা হলো জিন জাতির মধ্যে একজন, যাকে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এত ইলম দিয়েছিল, এত জ্ঞান দিয়েছিল, এত শিক্ষা দিয়েছিল, যেই মানুষটার নাম হলো ইবলিস শয়তান। ইবলিসকে জিজ্ঞাসা করলেন আল্লাহ, হে ইবলিস তুমি কেন এইভাবে দাঁড়িয়ে? ইবলিস বলছে আল্লাহ এটা আমার সাথে ইনসাফ হলো না, এটা আমার সাথে আপনি বেইনসাফি করেছেন। আল্লাহকে বলছেন আল্লাহ আপনি আমার সাথে ইনসাফ করলেন না, আপনি আমার সাথে সঠিক বিচার করলেন না, সৎ বিচার করলেন না। আল্লাহ বললেন কি হলো ইবলিস? বলছে আল্লাহ আমি তো আগুনের তৈরি, আমার সত্তা হলো, আমার সৃষ্টির সত্তা হলো আগুন, আর আপনি যে আদমকে সিজদা করতে বলছেন, এই আদম সৃষ্টির মূল আপনার যে বিষয় সেটি হলো তো মাটি। অতএব মাটি তার ধর্ম হলো যখন মাটিকে ছাড়া হয় ওই মাটি নিম্নমুখী হয়, আর যখন আগুনকে জ্বালানো হয় ওই আগুনের ধর্ম হলো সে তার শিশাটা উপরের দিকে চলে যায়। আল্লাহ যার সৃষ্টি হলো উপরের দিকে, আর আপনি তাকে নিচু করতে চাইছেন, আর যে মাটির ধর্ম হলো নিম্নমুখী আপনি তাকে উঁচু করতে চাইছেন, এটা আমার সাথে ইনসাফ হলো না। হে তরুণেরা, যুবকেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় ইবলিস শয়তানকে ডেকে বলেছিলেন আবা ওয়াসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। হে ইবলিস তুমি আমার সাথে তাকাব্বুরি করো, তুমি আমার সাথে অহংকার করো, তুমি আমার সাথে ফখর করো। হে ইবলিস তোমার সৃষ্টিকর্তা আমি রব আল্লাহ। হে ইবলিস এই আদমের সৃষ্টিকর্তা আমি রব আল্লাহ। হে ইবলিস তুমি আমার থেকে ভালো জানো আসলে মাটি এবং তুমি জিন জাতি এই দুটোর মধ্যে কার সম্মান বেশি আর কার সম্মান কম? হে ইবলিস তুমি নিজেকে তুমি অহংকার করো, নিজেকে ফখর করো। হে ইবলিস শয়তান শোনো, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক তোমার এই তাকাব্বুর অহংকারের কারণে আমি আল্লাহ তোমাকে কাফেরদের দলভুক্ত করে দিলাম। এখানে একটা শিক্ষা, এই কোরআনের এই আয়াত এখনো কোরআনে আছে না নাই? সূরা বাকারা প্রথম পারাতেই আল্লাহ রেখেছেন, এই আয়াত এখনো আছে। কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত। এই আয়াত কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি সবার জন্য প্রযোজ্য, সবার জন্য এই আয়াত প্রযোজ্য। অতএব মনে রাখতে হবে আমাদের শিক্ষা, পৃথিবীতে আমরা যারা অহংকার করছি,
আমরা যারা ফকর করছি, আমরা যারা তাকাব্বুরি করছি, আমরা যদি অহংকার করি, ফকর করি, আল্লাহ আমাদের জন্য এই আয়াত যখন কিয়ামত পর্যন্ত প্রযোজ্য রেখেছে, তাহলে এটা তো আমাদের জন্য বাস্তব রূপ নেবে। তাহলে আমাদের অহংকারের কারণে আমাদেরকেও একদিন কাফেরদের দলভুক্ত হয়ে যেতে হতে পারে। মনে রাখতে হবে, দুনিয়াতে আমরা অহংকার করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, অহংকারকারী তারা হাঁটা, তার দাঁড়িয়ে থাকা, তার হাত নাড়া, তার পা নাড়া, তার মুখ নাড়াতে তার অহংকার ফুটে ওঠে। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা পৃথিবীতে এই অহংকার নামক পাপ থেকে তোমরা মুক্ত থাকো, কারণ এই অহংকার নামক পাপ এমন একটা পাপ যে তোমাদের আমলগুলো, তোমাদের ইবাদতগুলো, তোমাদের উপাসনাগুলো সব আল্লাহ বিনষ্ট করে দিতে পারে। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনি আজ 10 বছর ধরে, 20 বছর ধরে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ ওকাত দিয়েছেন, টাকা দিয়েছেন, আপনি হজ পালন করেছেন। ভাই আমার, দোস্ত আমার, রাস্তার মাঝে আপনি অহংকার নিয়ে চলেন। আপনি আগে কাউকে সালাম দেবেন না, কারণ হলো আপনি একজন হাজী সাহেব, আপনি একজন 5 ওয়াক্ত নামাজি। আপনি দেখবেন সামনে মুসলমান যিনি আসবে সে আগে সালাম দেবে, তারপরে আমার জবাব। ভুল বোঝেন না, আমি ভুল বোঝানোর জন্য বলছি না। ভাই আমার, দোস্ত আমার, আল্লাহ আপনাকে হাজী বানিয়েছে, আপনার দরজা অনেক বেশি। হে তরুণেরা, যুবকেরা, কারণ ওই মানুষটা মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার হজকে কবুল করেছেন। ভাই আমার, দোস্ত আমার, জামানার নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যেই দিনে ওই কাবা শরীফকে সংস্কার করেছিলেন, মহান আল্লাহর হুকুম হয়েছিল, হে নবী ইব্রাহিম, আর দেরি নয়, এবার তুমি কাবা থেকে সারা পৃথিবীর সমস্ত মানুষের দিকে লক্ষ্য করে তুমি তাদেরকে ডাকো, আহ্বান করো। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিনে কাবার 75 থেকে এমনি করে তিনি সকলকে আহ্বান করেছিলেন, ডেকেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আমার, দোস্ত আমার, যারা আমরা রুহুর জগতে ছিলাম, যারা আমরা মায়ের গর্ভে ছিলাম, তৎসময় যারা পৃথিবীতে অবস্থান করেছিলাম, সেই সময়ে যারা হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জবানের আওয়াজটা শুনতে পেয়ে আমরা যারা লাব্বাইক বলেছিলাম, কেবলমাত্র শুধুমাত্র তারাই এমনি করে কাবার মেহমান হতে পারবে। আমার ওয়াজ এখনো বুঝতে পারেন, আমি আলোচনা গোটাবো, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তবে বিষয়বস্তুটা হলো, আমাদের এই আলোচনার মধ্য থেকে মূল শিক্ষাগুলো আমাদেরকে চুজ করতে হবে। আমি বলতে চেয়েছি এটাই, জানি না আপনাদের দিকে আলহামদুলিল্লাহ ভালো, আমাদের দিকে হাজীদেরকে আল্লাহ এত সম্মান দিয়েছে, আর সেই সম্মান দেওয়ার কারণে আজ এমন একটা জায়গায় পৌঁছেছে, মানে মাঝে মাঝে দেখলে হাসি পায়। আর এই হক কথাটা বললেও আমাদের এই হক কথাটা টেকে না। গ্রামে যদি মাসলাগত কোনো বিষয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, সেখানে আলেমদের আগে হাজী সাহেবদের মতামত জানা হয়। আমার এলাকার কথা বলছি, এদিকে আলহামদুলিল্লাহ ভালো, এখানে আলেম ওলামা আছে, সবাই ওলামাদের কাছেই সৎ পরামর্শ নেন। ভাই আমার, বুঝতে হবে এটাই, যিনি গায়ন বিশেষজ্ঞ তার কাছে গায়ন বিষয় নিয়ে আলোচনা করা ঠিক, যিনি ইএনটি ডিপার্টমেন্ট অর্থাৎ নাক কান গলার তার কাছে গায়ন পেশেন্ট গায়ন বিষয় নিয়ে না জানাই ভালো, কারণ তার তথ্য তার বিষয়বস্তু ভুল হতে পারে। সে ইএনটি, তাকে আমি ডাক্তার বলছি না, এ নয়, তিনি যে বিষয়ে বিশেষজ্ঞ তার কাছে সেই বিষয়টা ঠিক আছে। হাজী সাহেব তিনি সম্মানের প্রার্থী, তিনি সম্মানিত ব্যক্তি, কিন্তু মাসলা মাসাইল ফতোয়া ফরাইজ এই বিষয়গুলো যখন জানতে হবে তখন ওলামাদের কাছে, কথা ঠিক না ভুল? তো আমার সমাজে হয় যেটা, তাই বলছি, এখন আমার সমাজে এখন এমন একটা সিস্টেম হয়ে গেছে যেখানে আলেমরা কি বলবে
ওটা নয়, হাজিরা কি বলবে সেটা নিয়েই মানুষ, গ্রামের মানুষ সব দাঁড়িয়ে থেকে হাজি সাহেবরা কি বলছো বলো। মসজিদে একটা ইমাম ঠিক হবে, ভুল বুঝবেন না, আমি কাউকে টার্গেট করে বলছি না, কাউকে চিনি না, একদম বাস্তবটা বলছি। মসজিদে ইমাম ঠিক হবে, ইমাম সাহেব নামাজ পড়ালেন, নামাজ পড়ানোর পরেই বসে গেল, হাজি সাহেব বলো তোমাদের মতামত বলো। ওখানে একজন আলেম আছে, খোকা একটু বলো দেনি কেমন ইমাম সাহেবের সূরা কিরাত। এটা তো ইমাম সাহেব, আপনারা একজন আলেম একজন হাফেজ মাওলানা তিনি ভালো বুঝবেন, তার কাছে না জিজ্ঞাসা করে আমাদের দিকে যেটা হয় সেটাই বলছি। বলে হাজি সাহেব কেমন মনে হলো, বলছে হাত চলবে, সব কোনো অসুবিধা নেই, সব ঠিকঠাক আছে। ভুল বুঝবেন না, যে যে বিষয়ে বিশেষজ্ঞ, যে যে বিষয়ে জানেওয়ালা, তার কাছে সেই সম্মানটা তার দেওয়া ঠিক। তো ভাই আমার, দোস্ত আমার, হাজি সাহেবদেরকে সম্মান দিতে দিতে এমন একটা জায়গায় পৌঁছেছে ভাই, এখন আলেমদেরকেও হাজি সাহেবরা আলেমদের কাছ থেকে সালাম নেওয়ার আশা করে। কিন্তু আসলে তো বাস্তব ইসলামের এই রূপটা এইরকম নয়। হাজি হতে পারেন, আলেম হতে পারেন, যখন আপনি সুযোগ পাবেন আপনার টেন্ডেন্সি, আপনার চিন্তা ভাবনা, আপনার ফিকির এইরকম হবে, আমি আগে সালাম দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বললেন, আমি বিশ্বনবীর দরবারে যতবার আসলাম আমি বিশ্বনবীকে আগে আগে সালাম দেব। এটা হলো আমার চিন্তা ভাবনা, এটা হলো আমার ফিকির। কিন্তু আমি বিশ্বনবীর সম্মুখে আসার পরে আমি বিশ্বনবীকে সালাম দেবার আগে আগে বিশ্বনবী আমাকে সালাম দিতে জোরে হয় না। আমি কোনোদিন প্লেস পাইনি যে সালামটা আমি আগে দেব, বিশ্বনবী আগে সালাম দিতেন। হে তরুণেরা, যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, আজ আমাদের সমাজে আপনাকে হাজি বানিয়েছে, আমাকে আলেম বানিয়েছে, আরেকজনকে ইমাম বানিয়েছেন, আরেকজনকে ডাক্তার বানিয়েছেন, আরেকজনকে মাস্টার বানিয়েছেন, আরেকজনকে ব্যারিস্টার বানিয়েছেন। ভাই আমার, দোস্ত আমার, যে যে সম্মানের ব্যক্তিত্ব হন না কেন, ভাই আমার, দোস্ত আমার, আপনার সম্মান মহান আল্লাহ দিয়েছেন। কারণ পৃথিবীর মানুষ আপনাকে সম্মান দিতে পারে না। কোরআন বলেছে, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। আমি দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, সম্মান প্রদান করার মালিক আমি আল্লাহ, জিল্লত দেওয়ার মালিক আমি আল্লাহ। হে তরুণেরা, যুবকেরা, আজ আমরা মানুষের কাছে সম্মানের আশা করি, আজ মানুষের কাছে সম্মানের আকাঙ্ক্ষিত। হে তরুণেরা, মনে রাখুন, আজ এই সম্মানের আকাঙ্ক্ষিত হওয়ার কারণে আজ আমাদের ভিতরে কত ফখর, কত অহংকার, কত তাকাব্বুর। ভাই আমার, দোস্ত আমার, মনে রাখতে হবে, এই অহংকার তাকাব্বুরের কারণে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের জীবনের 20 বছর 30 বছরের নামাজ, 20 বছর 30 বছরের রোজা, 20 বছর 30 বছরের নফল ইবাদত, 20 বছর 30 বছরের আমাদের সমস্ত দান খয়রাত সবগুলিকে আমার রাসূল বলেছে বিনষ্ট করে দিতে পারে এই তাকাব্বর। তাকাব্বুরের কারণে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা যেইনের আমাদেরকে ডেকে বলবেন, যাও আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তোমার এই তাকাব্বুরের কারণে, তোমার এই অহংকারের কারণে, তোমার এই ফখর করার কারণে আমি রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে কাফেরদের দলভুক্ত করে দিলাম। ওই দিন আপনি আমি বরবাদ হয়ে যাব। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে নমনীয় বানাক, আমাদেরকে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা নরম পন্থারা মানব বানাক। ভাই আমার, দোস্ত আমার, আমরা যেন কখনো তাকাব্বুর, অহংকার, ফখর না করি। এই তাকাব্বুরের কারণে আমরা ধ্বংস হয়ে যেতে পারি। ভাই আমার, দোস্ত আমার, চলুন আমি সেই জায়গায় আস্তে আস্তে আবার ফিরে যাব। ইবলিস শয়তান তাকাব্বুরি করল, আল্লাহ যখন তার কাফেরদের দলভুক্ত করে দিল, ওই সময় ইবলিস আল্লাহর দরবারে আরজ করলেন, হে আমার রব, হে আমার খালিক মালিক আল্লাহ, আমি ইবলিস শয়তান আজ সারা জীবন ধরে আপনার ইবাদত করেছি, সারা জীবন ধরে আপনার উপাসনা করেছি, সারা জীবন ধরে আপনার বান্দেগি করেছি। হে রব্বুল আলামিন আল্লাহ, সারা পৃথিবীর জমিনটা যদি আপনার কুদরতি চোখ দিয়ে যদি একবার দেখেন, ইয়া রাব্বি আল্লাহ, আমি ইবলিস আমার
কপালটা আমার সেজদাটা আপনার জন্য সারা পৃথিবীর জমিনে এমন একটা স্থান নাই যে জায়গাতে আপনার সন্তুষ্টির জন্য আমার কপালটা আপনার সেজদায় পড়ে নাই। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা এতগুলো ইবাদত এতগুলো উপাসনা করার পরেও একটা তাকাব্বুরের জন্য আপনি আমাকে কাফেরদের দলভুক্ত করে দিয়েছেন। তবে এখানে একটা শিক্ষা ভাই দোস্ত আমার, ভুল বুঝবেন না। একজন আলেম, একজন জ্ঞানী মানুষ, একজন পণ্ডিত মানুষ, সে মানুষটা কাফের হতে পারে না? পারে না? হতে পারে। কারণ ইবলিশের মতন বড় আলেম কেউ ছিল না। ইবলিশ এত বড় আলেম ছিল, সমস্ত ফারিস্তাদের মুআল্লিম, টিচার ছিল, মাস্টার ছিল, এত বড় আলেম ছিল। তার মতন এত ইবাদত মানুষ করে নাই, এত ইবাদত ইবলিশ করেছে। আমরা যারা 20 বছর 50 বছর নামাজ পড়ছি, আমরা তাসবিহ ঠেলছি, কপালে কালো দাগ হয়ে গেছে, মনে করছি একটা তাকাব্বুরের জন্য আমাদের ইবাদত ধ্বংস হবে না। হতে পারে না? পারে না? ইবলিশ থেকে আপনি শিক্ষা নেন। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বললেন, হে আমার উম্মত উম্মতিরা, খবরদার খবরদার, পৃথিবীর জমিনে তোমরা আল্লাহ ভোলা হয় না। তোমরা কোরআনের আদলে আমি বিশ্বনবী আমার সুন্নাহ অনুযায়ী চলো। যদি তোমরা চলতে পারো, ইবলিশ শয়তানের ধোঁকা থেকে তোমরা হেফাজত পাবে। ভাই আমার, দোস্ত আমার, সেই ইবলিশ শয়তান সেই দিনে আল্লাহর দরবারে আরজ করেছিলেন, হে আমার রব, হে আমার মালিক খালিক আল্লাহ, আমি এত ইবাদত করেছি, এত উপাসনা করেছি, এত বান্দিগি করেছি আল্লাহ, আমি যদি বিনিময়ে আপনার কাছে কিছু দোয়া চাই, আমি যদি কিছু আপনার কাছে আবেদন করি, আবদার করি আল্লাহ, আপনি কি আমার সারা জীবনের এই নেক ইবাদতের বিনিময় দেবেন না? এখানে আরেকটা হাদিস শুনুন। আমরা বলি আজ 10 বছর ধরে নামাজ আমি দোয়া চাই, মহান আল্লাহ আমার দোয়া কবুল করে না। 20 বছর ধরে আমি দোয়া চাই, আমার দোয়া আল্লাহ কবুল করে না। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী আমাদের সোনার জবানে বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা অবশ্যই নেক আমল করবে, সৎ আমল করবে, ভালো আমল করবে। আর সেই নেক আমল, সৎ আমল, ভালো আমলের বিনিময় রবের দরবারে তোমরা প্রার্থনা করবে, রবের দরবারে তোমরা আবেদন করবে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তার দরবারে যদি তোমরা নেক আমলের বিনিময়ে দোয়া চাও, তোমাদের দোয়াকে আমার আল্লাহ ফিরিয়ে দেন না। একটু জোরে হয় না? ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী আমার আমাদেরকে উপমা স্বরূপ একটি উদাহরণ দিয়েছেন। হযরতে বনি ইসরাইল গোত্রের 2 জন, বনি ইসরাইল গোত্রের 3 জন মুসাফিরের কথা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ভাই আমার, দোস্ত আমার, আমরা যখন ইবাদত করব, আমাদের জীবনের যে ভালো আমলগুলো, সেই ভালো আমলের বিনিময়ে আল্লাহর কাছে দোয়া চাইব। রাসূলুল্লাহ পদ্ধতি শিখিয়েছেন, উপমা আমাদেরকে দিয়েছেন, কিভাবে আল্লাহ তিনি কবুল করেছেন। এই বনি ইসরাইল গোত্রের 3 জন মুসাফির মানুষ, আমার দোস্ত আমার, একটা সফরে বার হয়েছে। এই সফরটা মরুভূমির পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে। বেশ কিছু রাস্তা যাওয়ার পরে ওই মানুষগুলো একটু ক্লান্ত হয়ে গেছে। এমন সময় তারা বিশ্রামের জন্য একটা জায়গা আচুজ করলেন। একটি পাহাড়ের ভিতরে, একটি গুহারের মধ্যে, একটি গুহার ভিতরে, গুহার মধ্যে সে ঠান্ডা জায়গায় বিশ্রামের জন্য তারা প্রবেশ করলো। সেখানে কিছুক্ষণ তারা শুয়ে বসে কাটাবেন। ভাই আমার, দোস্ত আমার, যখন ভেতরে প্রবেশ করলেন, একটু আরামের বিছানায় শুয়ে পড়লেন। এমন সময় মহান আল্লাহ পাকের এমন শান, উপর থেকে একটা বড় অঙ্কের একটা পাথর, এই পাথরের চাংটা গড়িয়ে 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 ওই গুহার মুখে এসে পড়ে যায়। এত বড় পাখান, এত বড় পাথর, যে পাথরটা 3 জনের দ্বারা সরানো সম্ভব নয়। ওই 3 জন যে সরাবেন সম্ভব নয়। হে সোনামানিকেরা, ও যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই সময়ে বিশ্বনবী বললেন, বনি ইসরাইল গোত্রের ওই 3 জন মানুষ, তারা গুহার মধ্যে বসে বসে চিন্তা করছে, হায় রে, এত বড় পাহাড়ের দলাম, এত বড় পাহাড়ের চাঁদ,
আজ আমরা এই তিনজন মিলে যদি গুহা থেকে সরাতে চাই সরানো সম্ভব হবে না। আর এমন জায়গায় আমরা অবস্থান করছি, এখানে কোনো মানুষের আনাগোনাও নাই। এখান থেকে যদি আমরা হাঁকা চিল্লাও করি, তারপরেও কোনো মানুষকে খুঁজে পাওয়া যাবে না। কি করে বাঁচা যায়, উপায় আমাদেরকে বার করতে হবে। আমাদের সময় একজন বলতে লাগলেন, ভাই না 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 না, জীবনের কি ভালো আমল আছে, জীবনের কি ভালো ইবাদত আছে, জীবনের কি ভালো আমাল আছে, জীবনের কি ভালো ইবাদত আছে। হে তরুণের যুবকেরা, হে আমার মুরব্বিরা, তারা আলোচনা শুরু করে দিল। নেক আমল, ভালো আমলের বিনিময় যদি আল্লাহর কাছে দোয়া চাওয়া যায়, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে হেফাজত করতে পারে। এছাড়া কোনো উপায় নাই, কোনো লাইন নাই, কোনো উপায় নাই। হে সুলেমানিকেরা, হে জওয়ানেরা, হে আমার যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই সময় তিনজনের ভিতরে এক একজন করে দোয়া চান। একজন সর্বপ্রথম আল্লাহর দরবারে দুটি হাত তুলে আরজ করেন, হে রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি আপনার দরবারে আবেদন করি আল্লাহ, আমার জীবনের ভালো আমল বলতে আমার মনে নাই কিছু আল্লাহ, তবে আমার জীবনের একটা ভালো আমলের কথা মনে পড়ে যায়, আমার একটা ভালো ইবাদতের কথা মনে পড়ে যায় আল্লাহ। আমি ছিলাম একজন রাখাল, আমি অন্যের ছাগল ভেড়াগুলো চড়াতাম। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এই ছাগল ভেড়াগুলো চড়ার পরে আমি একেবারে যখন শেষে কাজ কর্ম সেরে বাড়ি আসতাম, ওই সময় ওই ছাগল ভেড়া থেকে কিছুটা দুগ্ধ আমার মালিকের অনুমতিতে পেতাম। ওই দুগ্ধগুলো আমার ঘরের, আমার মা, আমার বাপ, আমার সন্তান সন্ততিদের খাওয়ানোর জন্য আমি ঘরে আনতাম। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, তবে আমার একটা অভ্যাস ছিল, ততক্ষণ পর্যন্ত ওই দুধ আমি অন্যের মুখে দিতাম না। আমার বৃদ্ধা বাপ, বৃদ্ধা মা, তাদেরকে সর্বপ্রথম আমি ওই দুধগুলো খাওয়াতাম। এই তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তবে এখানে ভুল বুঝবেন না, আমি ভুল বোঝানোর জন্য বলছি না। আমাদের ঘরে আমাদের বুড়ো বাপ মা আছে, আর ছোট ছোট কচি বাচ্চারা আছে। ভাই বাজার থেকে যখন আমরা খাবার নিয়ে যাই, মিষ্টি মিঠাই নিয়ে যাই, আমরা আগে কার হাতে দিই? ভুল বোঝেন না, আমি বলছি না পাপ, আমি বলছি না অন্যায়, তো আল্লাহ কত খুশি হন। হে সুলেমানিকেরা, আল্লাহর কাছে আরজ করেন, হে আমার রব, হে আমার মালিক আল্লাহ, আমি যখন ঘরে চলে যেতাম, যাবার পরে সর্বপ্রথম আমার মা আর আমার বাপকে খাওয়াতাম, তারপরে আমার সন্তান সন্ততিদেরকে খাওয়াতাম। হে রব্বুল আলামিন আল্লাহ পাক, একদিন আমি এমনি করে দুগ্ধ নিয়ে ঘরে ফিরলাম। ফেরার পরে যখন আমি ঘরে গিয়ে দেখলাম আমার ছোট ছোট বাচ্চারা, তারা চেতনা আছে, তারা আমাকে দেখে বড় আনন্দ উল্লাসে মেতে উঠেছে। আব্বা আমাদের জন্য দুধ এনেছে, সবাই ক্ষুধার্ত, সবাই ক্ষুধার যন্ত্রণায়। আমি যখন ঘরের ভিতরে ঢুকলাম, আমার বাচ্চারা দৌড়ে এসেছে। এমন সময় আমি বাচ্চাদেরকে লক্ষ্য করে বললাম, হে আমার সন্তানেরা, না না না, সর্বপ্রথম তোমার দাদা দাদুকে খেতে দাও, তারপরে তোমাদের খেতে দেব। এমন সময় ঘরের ভিতরে চলে গেলাম, দেখতে পেলাম আমার জননী মা এবং জননী আব্বা জান তারা ঘরের ভিতরে ঘুমিয়ে পড়েছে, ঘরের ভিতরে ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমি ঘরের ভিতরে ওই আরামের ঘুম থেকে আমি তাদেরকে জাগাবো না, এটা আমার বিবেকে লাগে না। আমি জাগালাম না, মায়ের আরামকে আমি নষ্ট করলাম না, মায়ের আরামকে আমি ধ্বংস করলাম না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। নারায়ে তাকবীর। সবাই